চলুন আজকে আমি বানিয়ে ফেলি কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল টক মিষ্টি মিষ্টি একটা রেসিপি। সেটার জন্য আমি কাঁচা টমেটো বাজারে পেয়েছি, নিয়ে চলে এসেছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়েছি সামান্য পরিমাণে তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কাঁচা টমেটোগুলোকে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিই, নুন হলুদ দিয়ে ভালোভাবে একদম আমি ভেজে নেবো। এটা না খেতে দুর্দান্ত স্বাদের লাগে, এক থালা ভাত একদম নিমিশে উঠে যাবে। হবে না আমি কোনো গরম গরম আবার টকটক কাঁচা টমেটো, টকটক সর্ষে মানে একটা ঝাঁঝালো কাঁচা লঙ্কার ঝাল ঝাল, আর লাস্টে একটু মিষ্টি দিয়ে আহা পুরো একদম কি জমে একদম খাওয়ার জন্য রেডি। দেখুন কথা বলতে বলতে আমি টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে মোটামুটি 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। টমেটো তো নরম একদম সঙ্গে সঙ্গেই হয়ে যায় মোটামুটি। দেখুন নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর আমি আবার খুন্তি দিয়ে একবার দেখে নিলাম যে একটু হবে কি না। দেখে নিলাম যে একটু হবে, ব্যাস আমি আবার লো করে ভালো করে কষাতে লেগেছি। কষাতে লাগানোর পরে একটা বাটিতে আমি উষ্ণ গরম জল করে সর্ষেটাকে গুলে রেখেছিলাম, সেই গুলে রাখা সর্ষেটাও আমি ওই ভাজা টমেটোটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2-1 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েই একটু সামান্য ধনেপাতা কুচিয়ে চিনি দিয়ে এটাকে নামিয়ে একদম থালা নিয়ে ভাত নিয়ে বসে পড়বো। ব্যাস স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি 2-4 মিনিটের জন্য। ঢাকনা তুলে যেরকম কথা সেরকম কাজ, ধনেপাতা কুচি দিয়ে একদম ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিলিয়ে মিশিয়ে কেটে নেওয়ার পরে একটা বাটিতে আমি ওই কাঁচা টমেটোর ঝাল ঝাল নুন টকটকটা একদম নামিয়ে নেবো। এদিকে আমি মাকেও বলে দিলাম, মা ভাত বাড়াতো, ভালোভাবে একটু টমেটো দিয়ে গরম গরম দিয়ে খেয়ে নিই। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি জানি এটা ছোট থেকে বড় প্রত্যেকের এটা খেতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস, থ্যাংক ইউ, বাই বাই।